হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও বেশ আছি, এই তো ভালো নেই খুব একটা, তো আছি মোটামুটি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকেই তো অনেকটা লেট করে উঠেছিলাম, তো ওর বাবা চলে গেছে ডিউটিতে, তো সকালবেলা উঠে একবার রুটি তরকারি বানিয়ে দিয়েছিলাম, তারপরে না ঘুমিয়ে পড়েছি। তো 9টা প্রায় বেজে গেছে, তারপরে উঠেছি, যেহেতু বাড়িতে নোংরা নিতে আসে, তো সেটাই বেল বাজিয়ে উঠেছে, তো সেটা দেওয়ার জন্যই উঠেছিলাম। তারপরে বসেই ছিলাম এতক্ষণ ধরে, শরীরটা একদম ভালো লাগছে না, এত উইক ফিল হচ্ছে না, ভীষণই উইক লাগছে। জানি না 2-3 দিন ঠিকঠাক মতন যায়, তারপরে আবার 4 দিনে, তো 4 দিনের দিন কি হয় না, আবার সেই আমার আর ভালো লাগে, জানি না কেন হয়, কিসের জন্য হয়। তো টেস্ট করেছিলাম কিছুদিন আগে, হিমোগ্লোবিনটাও কম আছে, জানি না বাবা। এরাও কথা বলছি না, আমি যেন হাঁপিয়ে যাচ্ছি। ওর বাবারও শরীরটা ভালো না, মানে যখন মানে কিছু খারাপ হওয়া থাকে না, সব একসাথেই খারাপ হয়। দেখো কী যে অবস্থা, আমার আর ভালো লাগে না, আমার এই দেখে পড়ে না আরও বেশি মাথা গরম হয়ে যায়। এই যে সব পুতুল টুতুল নিয়ে যা ইচ্ছে তাই করে রেখেছে, আর এখানে তো কতগুলো জামা কাপড়, তো এগুলো শুকনো জামা কাপড়, কালকে ধুয়ে দিয়েছিলাম। এতগুলো জামা কাপড় সব গুছাতে হবে এখন। মানে অনেকের ধারণা, সবার কথা আমি বলছি না, কিছু কিছু মানুষের ধারণা থাকে না, হাউস ওয়াইফরা কিছুই করে না, মানে বেকার টাইপের, মানে এদের মানে কিছুই মানে মানে কাজে পৌঁছায় না। কিন্তু সত্যি কথা, ঘরের বউরা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে না, তখন বোঝা যায় যে কী করে আর না করে। তো যাই হোক, করতে তো হবেই, না করে তো আর উপায় নেই, করি। আর কি করবো, শরীর খারাপ লাগলো। জানি ওর বাবারও আজকে ডিউটি লাগে, মানে ছুটির দিনগুলোতেও ঠিক সেইভাবে শনি রবিবার দিন করে ঠিক ডিউটি লাগিয়ে দেয়, এমনিতে কোনো ছুটির কোনো কিছু থাকলে ওই দিন করে ডিউটি লাগিয়ে দেয়। এত মানে বিরক্তকর লাগে না, মাথাটা যায় গরম হয়। একটা দিন জানার মতো ছুটি ছাটা ঠিক মতন করে পাওয়া যায় না। আর এখন দেখো বিছানাপত্র সব পরিষ্কার করে নিচ্ছি, মাম্মাম সমস্ত পুতুলগুলোকে সব বিছানায় তুলেছিল, তো তোমাদের তো আগেই দেখালাম। আর এখানে না দুখানা বেড একসাথে জোড়া লাগিয়ে তারপরে আমরা মানে শুই আর কি, কেননা একটা সিঙ্গেল বেড করে ওরমভাবে তো শোয়া যায় না, জায়গাটা অনেকটাই ছোট হয়ে যায়। আর যেহেতু ওই ঘরের মানে যে বেডটা ছিল, আরেকটা আমাদের কেনা বেড ছিল, সেই বেডটাও ভেঙে গেছে, সেই কারণে এখানে যেখানে সরকারি মানে কোয়ার্টারে যেটা দুটো বেড দিয়ে দেয়, দুটো কেন 3-4টেও দিয়ে দেয়, যার যতগুলো লাগে আর কি, 4টে ছিল, তো দুটো বেড রেখেছি আমরা, আরও দুটো আমরা রিটার্ন করে দিয়েছিলাম। তো দুটো বেডকে একসাথে জোড়া লাগিয়ে আপাতত এখন এইভাবেই শোয়া হচ্ছে। তো এই দেখো বিছানাপত্র থেকে মানে বেডশিটটা তুলে দিয়েছিলাম, বেডশিটটাও খুব নোংরা হয়ে গেছিলো। আর বাচ্চাদের ঘর হলে আর যা হয় আর কি, খুব ঘন ঘন আর কি ধোয়া কাছাকাছি করতে হয়। আর ওদিকে দেখো ব্লু কালারের একটা কম্বল দেখতে পাচ্ছ, এগুলো ওরা মানে সার্ভিসের থেকে পায়, মানে এখন পায় না কি জানি না, তো আগে পেত, এখন মনে হচ্ছে এগুলো পাওয়া বন্ধ হয়ে গেছে। তো আর মাঝখানে দেখো জল দিয়ে দিয়ে ঢেলে ফেলেছিল ঐশী খেলতে খেলতে, সেই জন্য একটা ওড়না পেতে দিলাম, আর এখন বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি। তো এই হোয়াইট কালারের বেডশিটটা দেখো, দেখতে খুব ভালো লাগে, কিন্তু বাচ্চাদের ঘরে না বেডশিট হোয়াইট কালারের বেশি, লাইট কালারের বেডশিট খুব মানে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর এই বেডশিটটা আমাকে একজন গিফট করেছিল, বেশ সুন্দর বেডশিটটা। আর দেখো ফটাফট করে কাজ করে নিচ্ছে, শরীরটা ভালো নেই তাও করতে হচ্ছে। এই যখন না সত্যি মানে শরীরটা খারাপ লাগে না, তখন না বিশেষ করে মায়ের কথা ভীষণ মনে পড়ে। বাপের বাড়িতে থাকলে কিন্তু যতই হোক মানে মা কিন্তু কোনো সময় কিন্তু অত করতো না, কাজ যেটুকু করলে করলাম, না করলাম তো না করলাম, কিন্তু বিয়ের পরে কিন্তু আর সেই সমস্ত আর হয় না মেয়েদের, তাই না? দেখো শরীর অসুস্থ হোক বা সুস্থ থাকুক, আর যেমনই থাকি না কেন করতে তো হবেই। তো যাই হোক, মনের জোর নিয়েই করছি বলতে পারো। তো ওই আর কি, শরীর অসুস্থ হলেও ওই করতে থাকি, তো এই হলো ব্যাপার। মা ফ্যান চলছে, তারপরেও তুই ঘেমে যাচ্ছিস কেন সোনা? হ্যাঁ ঘেমে যাচ্ছ কেন? ফ্যান চলছে তো, আমার দিকে তাকাও, ফ্যান তো চলছে, তাও ঘেমে যাচ্ছ কেন? আরো গরম লাগে। আর আমাদের কোয়ার্টারের আলমারিগুলো দেখো কীরকম হয়, তো এই আলমারিটা তো এরকম ধরনের,
দেখো 4টে থাক রয়েছে, কিন্তু আমার হাজব্যান্ড মানে 2টো রুমে 2টো আলমারি, একটা আমাদের একটা আমার হাজব্যান্ডকে পুরোপুরি দিয়ে দিচ্ছি। তো ওই রুমের আলমারিটা একটু অন্যরকম। তো জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে, এখন সব রেখে দিচ্ছি গুছিয়ে। দেখেছো কোয়ার্টারের আলমারিগুলো ঠিক এইরকম ধরনের হয় আর কি। তো উপরেরটাতে দেখতেই পাচ্ছ, উপরেরটাতে না সব জিনিসপত্র রেখে একটু কাপড় দিয়ে ভালো করে ফোল্ড করে দিয়েছি। করছি আর এই ব্যাগটা দেখো, আর তোমাদেরকে না সেরকমভাবে দেখানো হয়নি, মানে ঐশী বার্থডেতে কী কী গিফট পেয়েছিল। আর এই ব্যাগটা দেখো কি সুন্দর না, ব্যাগটা খুব কিউট, কিন্তু ঐশী বার্থডেতে পেয়েছিল। আমার তো খুব পছন্দ হয়েছে ব্যাগটা। তো জামা কাপড় গুছিয়ে এখন এবারে ঘরগুলো একটুখানি ঝাড় দিয়ে মুছে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর তোমরা তো জানোই আমি ঘর ঝাড় দেওয়ার আগেই এরকমভাবে চেয়ারগুলো টেবিলের উপরে তুলে দিই, কেননা তা নাহলে ঝাড় দিতে আমার প্রচণ্ড অসুবিধা হয়। সব জিনিসপত্র সরিয়ে ঝাড় দিতে না অনেকটা টাইম লেগে যায়, সেই কারণে এইভাবে আগে থেকেই তুলে দিই। আর দেখো ফ্যানটা তুলে মানে ফ্যানটা রেখে দিয়েছিল খুলে, তো ওখানেই রয়ে গেছে, আর নিয়ে যাওয়া হয়নি। আর ব্যাগটা ট্রলি ব্যাগটা বাইরে পড়ে থাকে, তার জন্য মাঝে মাঝে খুব ধুলো পড়ে, সেই জন্য একটু অনেক পরিষ্কার করে নিলাম। আর এটা দেখো, এটা হচ্ছে ফ্ল্যাক্সিড, তো অনেকেই চেনো এটা হচ্ছে ফ্ল্যাক্সিড। তো এই আমিও নতুন একটা অর্ডার দিয়েছিলাম, তো আগেও ছিল। তো ফ্ল্যাক্সিড নিয়ে এসেছিলাম, প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে সংসারের পেছনে করতে করতে, না আর নিজের যত্ন আর নেওয়া হয় না। মানে সব হাউস ওয়াইফদেরই এই একই মানে হয় আর কি, সংসারের পেছনে খাটতে খাটতে আর হয় না। তো এটা না আমি আগের দিন রাত্রেবেলা একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ওভারনাইট জলে ভিজিয়ে রাখার পরে দেখো এরকম হালকা হালকা এরকম জেল টাইপের বেরিয়েছে। তো এটা চাইলে কেউ বয়েল করে নিয়ে তারপরে পেস্ট করেও লাগাতে পারো, আর না হলে আমি তো এমনি ডাইরেক্টলি এমনিভাবে দিয়ে পেস্ট করেই লাগাবো। তো আমি ইউটিউবেই দেখেছিলাম, তো সেই জন্য এই দেখো পেস্ট করে নিলাম। দেখো পেস্ট করার পরে কেমন আসলো থিকনেসটা। তো এই হলো। তো দেখি হেয়ার ফল, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে মানে পাগল হয়ে যাচ্ছি। তো এটা নিয়ে একটুখানি স্ক্যাল্পে লাগিয়ে নেব, দেখি কেমন কাজ দেয়। তো একদিন লাগালে তো আর বোঝা যায় না, একটু কন্টিনিউ কয়েকদিন লাগাতে হয়। আর আমার কি হয় জানো তো, আমি একদিন লাগিয়ে ব্যাস আমার হয়ে যায়। আমি সংসারে কাজের চাপে আর না কি আর নিতে পারি না নিজের আর। দেখো চুলের অবস্থা তোমাদের একদম সিরিয়াসলি আমি বলি, চুলের অবস্থা ভীষণ খারাপ, মানে এত হেয়ার ফল হচ্ছে না, তার মানে সত্যি দিশেহারা অবস্থা। তাই ভাবলাম এই যে হেয়ার মাস্ক, তোমাদের তো আগেই বললাম। তো এটা আমি ইউটিউবেও দেখেছি ভালো নাকি, তো চলো দেখি অ্যাপ্লাই করে কতটা ভালো রেজাল্ট হয়। তো দেখা যাচ্ছে, এটা নাকি পুরো ভালো করে স্ক্যাল্পেই দিতে হয়। কেমন লাগছে, ভালো করে পুরো স্ক্যাল্পটাতে দিতে হবে। আমি আগে একটু শুনেছিলাম, আমি স্কিনে অ্যাপ্লাই করেছিলাম, মুখে একটা জেলের মতন বানিয়েছিলাম, জেলের মতন বানিয়ে না অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সত্যি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। তারপর থেকে আর ইউজ করাও হয় না। তো চলো ভালো হয় না দিলাম। আমি আরেকটা কথা বলে দিই, এর সাথে কিন্তু তোমরা মেথিও ইউজ করতে পারো। তোমাদের আমি একদম মানে যদি ভালো রেজাল্ট পাই, কিন্তু আগে নিজের উপরে ইউজ করা ভালো, নিজের উপর কোনো কিছু অ্যাপ্লাই করে দেখি, যদি ভালো রেজাল্ট পাই তারপর আমি তোমাদেরকে বলবো তোমরাও ইউজ করবো। যেটা কিন্তু সত্যি কিছু ভালো আমি শুনেছি। আমি একটু ফ্ল্যাক্সিড খাওয়াও খুব ভালো, আমি আগে খেতাম। যাদের প্রেগনেন্সি নিয়ে প্রবলেম আছে না, তারা ফ্ল্যাক্সিড ডেইলি খাও, নিয়মিত করে ডেইলি খাও। পিসিওডি আর পিসিওডি আর পিসিওএসের যে প্রবলেমগুলো থাকে না, সে প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি সলভ হবে। এটা হচ্ছে পিসিওডি পলিসিস্টিক ওভারি ডিজিজ, আর হচ্ছে আরেকটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, পিসিওএস আর পিসিওডি। আর একদম টেনশন করবে না, একদম আমিও সেটা আমি যা ঝেলেছি না, সেই জন্য বলি যাদের সাথে দেখা হয় অনেকেরই থাকে এই প্রবলেমগুলো। টেনশন না মারাত্মক ক্ষতি করে। তো যতটা পারছি স্ক্যাল্পে ভালো করে দেওয়ার চেষ্টা করছি। হয়ে গেছে,
এখন বাজে প্রায় 11:40। তো তো ঘন্টাখানিকের মতন রাখার চেষ্টা করব, এর বেশি আমার পক্ষে দেখা পসিবল হবে না। কেমন লাগছে? তো চলো কিছুক্ষণ রাখি, রেখে তারপরে ইয়ে করবো, ধুয়ে তারপর তোমাদের সামনে দেখাবো। হাই এভরিওয়ান, তো তখন আমি আর দেখাতে পারিনি। তো চুলটা দেখো ভীষণ পরিমাণে শাইন কিন্তু করছে, তো শুকায়নি, তো মানে এত এমনিতেই ওয়েদারটা ভীষণই খারাপ, বর্ষা বর্ষা ওয়েদার, তো সেই জন্য আর যখন আর দেখায়নি, মানে না শুকালে বোঝা যাবে না। আর একটা জিনিস আমি শুধু মানে দেখো ফার্স্ট ডে ইউজ করার পরে না সঙ্গে সঙ্গেই ভালো রেজাল্ট আসবে না, এটা সবাই জানে। তো মানে ইউজ করার পর আমি শুধু একটা জিনিসই দেখলাম তফাৎ, কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে সিল্কি আর দেখো গ্লেজ দিচ্ছে কিন্তু চুলটা দেখেই বোঝা যাচ্ছে। আর হচ্ছে হেয়ারের মানে স্ক্যাল্পটা না খুব ভালোভাবে ক্লিন হয়েছে, মানে একটা মানে তোমরা ইউজ করলেও বুঝতে পারবে খুব সুন্দরভাবে ভালোভাবে ক্লিন হয়েছে। তো আমি দেখেছি, তো উইকে নাকি এটা মানে 2 থেকে 3 বার অনেকে ইউজ করতে বলে, মানে অ্যাকচুয়ালি আমি ইউটিউবেই সার্চ করে করে দেখেছি, ফেসবুকেও দেখেছিলাম অনেকে ভিডিও। একদিন ইউজ করলে আর কি এমন বোঝা যাবে, তো অন্তত মাঝখানিক আমার ইউজ করতে হবে, তারপরে আমি বুঝতে পারবো যে কেমন রেজাল্ট আসলো কি না আসলো। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টসের মাধ্যমে জানাতে বলো না কেমন লাগলো ভিডিওটা। চল বাই বাই।